কয়েকদিন আগেই ৩ দেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্রের ওপর বাঁধ তৈরির প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন। ভারত সীমান্তের কাছাকাছি তিব্বতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের জন্য $137 বিলিয়ন ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এই বাঁধ হিমালয়ের এমন এক গভীর গিরিখাতে নির্মাণ করা হবে যেখানে ব্রহ্মপুত্র নদ বিশাল বাঁক নিয়ে ভারতের অরুণাচল রাজ্যে প্রবেশ করেছে এবং তারপর বাংলাদেশে প্রবাহিত হয়। এর জবাবে পাল্টা একই পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতও। সম্প্রতি দেশটির অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট SUMP বাস্তবায়নের কথা জানিয়েছেন। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে আনুমানিক 1,13,000 কোটি রুপি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, SUMP বাঁধটি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, সারা বছর নদীর প্রাকৃতিক প্রবাহ বজায় রাখা এবং চীন অতিরিক্ত পানি ছেড়ে দিলে বন্যার ঝুঁকি কমাতেই এই বাঁধ বানাচ্ছে কেন্দ্রীয় সরকার। তার দাবি, এটি বাফার হিসেবে কাজ করবে যা অরুণাচল, আসাম এবং বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি এড়াতে সহায়তা করতে পারে। এটিকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বর্ণনা করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী। যথাযথ সুরক্ষা প্রস্তুতি ছাড়া চীন প্রকল্পে আগালে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি করেন খান্ডু। বলেন, ব্রহ্মপুত্রের পানি তিব্বতের শুষ্ক অঞ্চলে সরিয়ে নিতে চীনা পরিকল্পনা শীতকালে নদীর প্রবাহ ব্যাপকভাবে কমিয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে পানি কমে বিশাল এই নদী হেঁটে পার হওয়ার উপক্রম হতে পারে বলেও শঙ্কা অরুণাচলের মুখ্যমন্ত্রীর। স্থানীয়দের উদ্বেগের বিষয়ে খান্ডু বলেন, সরকার প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বিস্তৃত জরিপ চালাবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, দুই দেশের এ প্রকল্প বাস্তবায়ন হলে সংকটে পড়বে ভাটি অঞ্চলের মানুষ। বন্যা পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হতে পারে। সেই সঙ্গে বাঁধ নির্মাণের পর খরার মৌসুমেও পানির সংকট তীব্র হবে। এর সরাসরি প্রভাব পড়বে আবাদে, ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।